ঠিক আছে স্যার, ওকে, রাইট। বলা হয় নাউন দ্যাট ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ মানে কি স্যার? খেয়াল করো স্যার, আমরা বলি, কালকে বলছিলাম নাউনের আগে যে বসে সে হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেই বসবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করো, এখন আমি বললাম নাউনের আগে ভাই কে বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আবার বলছি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অন্য কিছু বসে না। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা স্যার, মেনে নিলাম আপনার কথা, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এখন তুমি আমাকে বললা স্যার আপনি পড়াশোনা করছেন কোন জায়গা থেকে? পড়াশোনা করছেন কোন জায়গা থেকে? আমি বললাম ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, রাইট? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি। খেয়াল করো, আমি যদি তোমাকে নরমালি একটা শব্দ বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এই শব্দটা কি বলতো? নাউন না স্যার? এই শব্দটা কি নাউন না? মানে নিঃসন্দেহে নাউন স্যার, কোনো সন্দেহ নাই। এটা যে একটা নাউন, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকার কথা না স্যার। ইউনিভার্সিটি একটা নাউন, নিঃসন্দেহে। এখন কথা হচ্ছে, ঝামেলাটা হচ্ছে এর পর থেকে স্যার। ইউনিভার্সিটি তো স্যার নাউন, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলাটা হচ্ছে আমি যদি বলি চিটাগং, এটা কি নাউন? বলে হ্যাঁ স্যার, চিটাগংটা একটা নাউন। নিঃসন্দেহে আমরা জানি ইউনিভার্সিটিটাও একটা নাউন, চিটাগংটা একটা নাউন। ইউনিভার্সিটিও নাউন, চিটাগংও নাউন। এখন বলা হয় নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। বলছি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। মনে রাখার জন্য আমি এভাবে করে বলি, মানে যে একটু পরে বলবো। দেখো এদিকে, যদি কারো বুঝতে সমস্যা হয় তখন বলবো ইনশাআল্লাহ। দেখো, তো নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এখন কিরকম আমরা ছোটবেলায় পড়ছিলাম, গুড স্টুডেন্ট, না গুড বয়, হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। বলে স্যার বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিচ্ছে, তার তো সহজ প্রশ্ন দিবে না? খেয়াল করে দিকে। এখন এই দেখো, গুডটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এই যে গুডটা স্যার অ্যাডজেক্টিভ, বয়টা হচ্ছে নাউন। ভালো কথা। এবার আমি লিখলাম চিটাগং ইউনিভার্সিটি, CHITTAGONG, ভালোবাসা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাইট? চিটাগং ইউনিভার্সিটি, এখন অনেক বেশি মিস করি ইউনিভার্সিটি। খেয়াল করে এদিকে। এখন আমি বললাম যে ভাই নাউনের আগে কে বসে? বলছি অ্যাডজেক্টিভ বসে। স্যার আপনি বললেন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ভাই ইউনিভার্সিটি একটা নাউন, নিঃসন্দেহে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। ভাই চিটাগংটা এটা একটা নাউন। আমি যদি আলাদা করে বলি চিটাগং, এটা একটা নাউন, অ্যাবসুলেটলি নাউন। আমি যদি আলাদা করে বলি ইউনিভার্সিটি, এটা একটা অ্যাবসুলেটলি নাউন, কোনো সন্দেহ নাই, রাইট? এখন যদি একসাথে এনে বলি চিটাগং ইউনিভার্সিটি, এবার দেখো ভাই ইউনিভার্সিটিটা নাউন, কিন্তু আমরা জানি নাউনের আগে কে বসে না? নাউনের আগে নাউন বসে না, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাইলে এই যে চিটাগংটা, এই বেচারা কি হয়ে গেছে? এই বেচারা এই জায়গাটায় অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠান্ডা মাথায় খেয়াল করো, আবার বলছি। তাইলে কি বললাম? আমরা বললাম দুইটা নাউন পাশাপাশি বসে না। বললাম কোন একটা নাউন থাকলে নাউনের সামনে যে বসে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সামনে যে বসে তার নাম কি? অ্যাডজেক্টিভ। এখন নাউনের সামনে যদি এবার আমি বসাই দিলাম চিটাগং, ভাই ইউনিভার্সিটি একটা নাউন, এই নাউনের সামনে আরেকটা নাউন বসে দিছি, ভাই এখন ইউনিভার্সিটিটা নাউন আছে, কিন্তু চিটাগংটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যদি আলাদা করে বলো চিটাগং, এটা নাউন। আলাদা করে যদি বলো ইউনিভার্সিটি, এটা নাউন। কিন্তু একসাথে যখন বলবো চিটাগং ইউনিভার্সিটি, তখন ইউনিভার্সিটিটা নাউন, চিটাগংটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এবার তুমি যদি বলো নিজাম স্যার, দেখো এদিকে, তুমি বললা নিজাম স্যারের কাছে পড়ি আমি, নিজাম স্যার। এখন দেখো তো ভাই এখানে স্যারটা কি? স্যারটা এখানে নাউন, তাহলে নিজামটা কি হয়ে গেছে বলেন তো রাসেল ভাইরা আমার? ভালো করে লক্ষ্য করে দিকে ভাইয়ারা বলেন দেখি, স্যাররা বলেন দেখি, নিজামটা কি হয়ে গেছে এখানে? আমরা এইমাত্র বলছিলাম নাউনের আগে যে বসে সে বেচারা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাইলে এখানে নিজামটা অ্যাডজেক্টিভ। যারা যারা মহসিন কলেজে পড়াশোনা করতেছো, স্যার আমি মহসিন কলেজে পড়ি, মহসিন কলেজে, হ্যাঁ ভালো করে জেনে নাও, তোমার মহসিন কলেজটা একটু খেয়াল করে জেনে নাও, ধরে নাও মহসিন কলেজ, আমি সংক্ষেপে কলেজটা লিখছি, রাইট? ভাই কলেজটা তো নাউন, কলেজ যদি নাউন হয়েই থাকে তাইলে ভালো করে লক্ষ্য করি তো স্যার, কলেজ যদি নাউন হয়, নাউনের আগে যে বসে সে অ্যাডজেক্টিভ হয়ে যায় বলছি, তাহলে মহসিনটা এখানে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন দেখো এই যে চিটং বেচারা, সে বেচারা ছিল আসলে নাউন, কিন্তু পজিশনের কারণে, অবস্থার কারণে সে এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় নাউন ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ। নাউন ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ সে আসলে নাউন ছিল কিন্তু অবস্থার কারণে সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই ধরনের অ্যাডজেক্টিভটাকে বলি নাউন ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ। নাউন ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, রাইট? এই জায়গাটা আমরা সবাই বুঝছি কিনা একটু দেখি, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারি, আর না বুঝে থাকলে একটু কষ্ট করে জানাতে পারি, স্যার বুঝছি কিনা একটু দেখি। এই জায়গাটা একটু বুঝছি কিনা বলতে কি স্যার? আমি সবাইকে আনমিউট করে দেওয়ার সুযোগ করে দিচ্ছি, রাইট? এই জায়গাটা বুঝছি কিনা দেখি তো স্যার, সবাই একটু আওয়াজ করি তো স্যার, রাইট? জি রাইট, স্যার, বোঝা গেছে, রাইট, বোঝা গেছে স্যার। আল্লাহ শুক্রিয়া। বুঝছি স্যার। ওকে, ঠিক স্যার একটা আছে। ছেলে ঢুকতে পারতেছে না ক্লাসে। আমি তো এখানে পার্টিসিপেন্ট সবাই আছে, এই তো এখানে এই মুহূর্তে পার্টিসিপেন্ট সবাই আছে, সে বোধহয় রিকোয়েস্ট পাঠায় নাই। যাক সমস্যা না, আল্লাহ ভাষা আমি দেখতেছি তারপরও, রাইট? আশা করি সবার একটু পর্যন্ত স্যার যে ক্লিয়ার। আব্দুল্লাহ ঢুকতে পারেনি। ঠিক আছে, আমি দেখতেছি তারপরও, তুমি যখন বলছো না ভাই এখানে সবাইকে অ্যাড করা হয়েছে, ও বোধহয় নেটওয়ার্কের সমস্যা কিছু হতে পারে। এখানে সবাইকে অ্যাড করা গেছে, অ্যাড করা গেছে, যারা রিকোয়েস্ট করে সবাইকে অ্যাড করা গেছে, এখানে কারোটা ঝুলাইনি। ঠিক আছে স্যার, ওকে। তো আলহামদুলিল্লাহ। শাওন, কি অবস্থা তোর? শাওন, আসসালামু আলাইকুম স্যার, ভালো। আসসালামু ওকে, আলাইকুম। সমস্যা নাই তো?
না স্যার। মনে দুঃখ নাই তো? স্যার ক্লাস কয়টায় শুরু হয়? ক্লাস 6:15 শুরু হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা। ওকে। দেখি আমরা, সো এবার আমরা সামনে যেতে চাই, আমরা আরেকটু সামনে চলে যেতে চাই। দেখি আমরা আমরা আরো সামনে যেতে চাই। ওকে ভাই, নাউন অ্যাডজেক্টিভটা আমরা চিনছি স্যার, নাউন অ্যাডজেক্টিভটা চিনছি। তাহলে সোজা কথা হচ্ছে, একদম সোজাটা সাবলীল সহজ বাংলা কথা হচ্ছে ভাই, নাউনের আগে যে বসে সে অ্যাডজেক্টিভ, যদি নাউনের আগে নাউন বসে তবে সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ বা নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ, রাইট? এখন বলে ভাই এটা নাউন অ্যাডজেক্টিভ হোক আর যে অ্যাডজেক্টিভ হোক, বলে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই যুক্ত হয় না, অ্যাডজেক্টিভের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, অ্যাডজেক্টিভের সাথে কখনো অ্যাপোস্ট্রফি যুক্ত হয় না, রাইট? অ্যাডজেক্টিভ একাধিক থাকে, কখনো অ্যাডজেক্টিভের সাথে আইএনজি, এস বাই এস কিংবা কোনো প্রকার অ্যাপোস্ট্রফি যুক্ত করা যাবে না, যাবে না, যাবে না। তাইলে এবার স্যাম্পল কোশ্চেনটা দেখি। লাইফ ইন্স্যুরেন্স, ভাই ইন্স্যুরেন্স তো একটা নাউন, নাউনের আগে যে বসছে লাইফ, এ হচ্ছে অ্যাডজেক্টিভ। আলহামদুলিল্লাহ, ভালো কথা। এখানে দেখো তো এই কাজ কি করা যাবে? বলে না স্যার এই কাজ করা যাবে না। বলে কেন? কারণ কোনো অ্যাডজেক্টিভের সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত করা যায় না, বা তাহলে বি নাম্বারটা হবে না, বি নাম্বারটা হবে না। কেন? নাউনের আগে যে বসে সে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এস বাই যুক্ত করা যায় না, বাদ। স্যার ডি নাম্বারটা কোনো কিছু হয়ই না, এটা ইন্স্যুরেন্স দা লাইফ, এটা নামের কোনো মানে কিছুই হয় নাই, আলু কচু কিছুই হয় নাই, বাদ। তারপরে কথা হচ্ছে স্যার, তাহলে স্যার লাইফ ইন্স্যুরেন্স যে কথা, ইন্স্যুরেন্স অফ লাইফ এটাও তো একই কথা। এখন প্রশ্নের আনসার আপনি বলতেছেন এ নাম্বার কারেক্ট, আমি বলি স্যার সি নাম্বার কারেক্ট না কেন? খেয়াল করে এদিকে, এ নাম্বারটা তো কারেক্ট আমি বুঝলাম লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু সি নাম্বারটা কারেক্ট না কেন? বলা হয় 7 নাম্বার লেকচার শিট আমরা পড়বো, সেটা হচ্ছে বলা হয় যেগুলো বাইটটা করে বলা যায়, যে কথা বাইটটা করে বলা যায় এটারে শুধু শুধু টেনে হিসেবে লম্বা করাটা এক প্রকারের স্ট্যান্ডার্ড ইংলিশে ভুল। আবার বলছি, যেটাকে ছোট করে লেখা যায় সেটাকে টেনে হিসেবে লম্বা করে লেখাটা এক প্রকার রিডান্ডেন্সির ভুল, রিডান্ডেন্সির ভুল বলে, রাইট? আধুনিক ইংলিশের ভুল বলে, স্ট্যান্ডার্ড ইংলিশের ভুল বলে। কিরকম? আমি যদি তোমাকে দুইটা অপশন দিই, বললাম আই নো এ ব্রিলিয়েন্ট বয়, আই নো এ ব্রিলিয়েন্ট বয়, আরেকটা অপশন দিলাম আই নো এ বয় হু ইজ ব্রিলিয়েন্ট, দুইটাই সেন্টেন্স কারেক্ট, তবে স্ট্যান্ডার্ডই চিন্তা করলে আমি খাটো যেটা ছোট যেটা সেটা দেখাবো। ক্লিয়ার? তাইলে ভালো করে লক্ষ্য করে দিকে, লাইফ ইন্স্যুরেন্সকে শুধু শুধু টেনে এসে লম্বা করার কোনো দরকার নাই, এই কারণে আমরা আনসার দিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স, এক নাম্বারটা। সবাই আশা করি বুঝে গেছি। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারি, আর না থাকলে আমাকে একটু জানাইতে পারি, রাইট? অনেক কোনো সমস্যা আছে? অনেক, আমি আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। অনেক কোনো সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ, রাইট, না ভালো স্যার। কথা। ওকে, দেখি আমরা তাহলে এবার গেল নাউন অ্যাডজেক্টিভ নিয়ে কথাবার্তা বলছিলাম, নাউন অ্যাডজেক্টিভ নিয়ে কথাবার্তা বলছিলাম। কারো আশা করি সমস্যা নাই? কারো কোনো সমস্যা থাকলে চাইলে আমাকে সাথে সাথে তুমি ম্যাচ করে দিতে পারবা। ক্লিয়ার? সো যাদের কাছে সবার কাছে লেকচার শিটটা আছে, আমি লেকচার শিটটা পোস্ট করে দিছি, তোমরা চাইলে এগুলো পিডিএফটা প্রিন্ট করে নিতে পারো। ক্লিয়ার? পিডিএফ এর ক্ষেত্রে একটু ভেঙে দেখছে, হয়তো বাংলা লেখাগুলো একটু ভেঙে গেছে, রাইট? যাক, সমস্যা নাই। আমরা পিন পয়েন্ট এরর 100 নাম্বারটা একটু সলভ করতে চাই, পিন পয়েন্ট এরর 100 নাম্বারটা একটু সলভ করতে চাই। ওকে, পিন পয়েন্ট এরর 100 নাম্বারটা যদি কারো কাছে লেকচার শিটটা প্রিন্ট করা থাকে তুমি একটু খুলতে পারো পিন পয়েন্ট এরর, আর যার কাছে লেকচার শিট নাই সে তুমি আমার সাথে লেকচার শিটটা একটু দেখতে পারো এখানে। ক্লিয়ার? 100 নাম্বার পিন পয়েন্ট এররটা একটু দেখতে চাই। 100 নাম্বার পিন পয়েন্ট এরর কি বলা আছে দেখো এদিকে ভাই, রাইট? পিন পয়েন্ট এরর অধিকাংশগুলো এগুলো ব্যারনস্টোফেল থেকে নেওয়া, অধিকাংশ পিন পয়েন্ট এরর গুলো ব্যারনস্টোফেল থেকে নেওয়া, রাইট? ওকে স্যার, ভাই আমার কোনো দোষ নাই, মাফ করে দিস ভাই, এখানে আসলে আমি কিছুই করি নাই, আমার কোনো দোষ নাই, এগুলো একটাও আমি বানাই নাই। ক্লিয়ার? এখন 17 নাম্বারে খেয়াল করো, 17 নাম্বারে ঝামেলাটা কোথায়? বলে ভাই এখানে অ্যাপোস্ট্রফি হবে না। বলে কেন? কারণ কোন প্রকার অ্যাডজেক্টিভের সাথে অ্যাপোস্ট্রফির দরকার হয় না, হয় না, হয় না। এখানে অ্যাপোস্ট্রফি ছাড়া যেটা আছে ওইটাই হবে। ক্লিয়ার? বলে স্যার ছি আপনি এত খারাপ মানুষ, কি পড়াইতেছেন এগুলা। আচ্ছা যাক, ভাবতে ভাব, আল্লাহ মাফ করা মালিক। ক্লিয়ার? ওকে, 17 নাম্বারটা এখানে ভুল হইছে এ নাম্বারে, এখানে ভুল এ নাম্বারে। কারো কোনো ঝামেলা আছে কিনা দেখি, ঝামেলা না থাকলে আমাকে একটু কষ্ট করে টুলে কমেন্টস করে দিতে পারি, টুলে কমেন্টস করে দিতে পারি। ওকে, 17 নাম্বারটা যদি কারো কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারি, না থাকলে টুলে কমেন্টস করে দিতে পারি, ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে, টু 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 ঠিক আছে, আল্লাহ শুকরিয়া। তাহলে এবার আমরা আর একটু সামনে যেতে চাই, আমরা সামনে যেতে চাই। তাহলে 25 নাম্বার প্রশ্নটা দেখো, 25 নাম্বারের প্রশ্নটা দেখি আমরা স্যার। এখন দেখতো, দ্য ম্যানুফ্যাকচারার শুড ফিক্স দ্য মার্কেট প্রাইস অফ দ্য প্রোডাক্ট হেয়ার মার্কেট, বলছে ম্যানুফ্যাকচারারদের মার্কেট প্রাইস ফিক্স করা উচিত। আচ্ছা প্রাইসটা তো ভাই নাউন, প্রাইসটা যদি নাউন হয়, নাউনের সামনে যেই বসে সেই বেচারা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এখানে সামনে বসে মার্কেট, মার্কেটটা এখানে কি হয়ে গেছে বলতো? এখানে মার্কেটটা কি বলতো? নাউনের সামনে যে বসে সে অ্যাডজেক্টিভ হয়ে যায় বলছি। প্রাইস যদি হয় নাউন, তাহলে মার্কেটটা এখানে কি, কে বলতে পারে দেখি তো? সবার আগে কে বলতে পারে কমেন্টসে দ্রুত, রাইট? কে বলতে পারে দেখি তো? সবার আগে কে বলতে পারবে দেখি?
রাইট, মার্কেটটা এখানে কি হয়ে গেছে বলো দেখি, মার্কেটটা এখানে কি হয়ে গেছে, মার্কেট এখানে কি হয়ে গেছে বলো দেখি স্যার, মার্কেট কি হয়ে গেছে, হ্যাঁ শাবাশ, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ব্রিলিয়ান্ট, অস্থির, অসাধারণ, আসলে তোমরা ব্রিলিয়ান্ট মানুষ। দেখো এবার আমরা নাউন অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলার পরে আমরা আরেকটা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে হাইপেনাটেড অ্যাডজেক্টিভ। হাইপেনাটেড অ্যাডজেক্টিভ বলে স্যার হাইপেনাটেড অ্যাডজেক্টিভ কি জিনিস, আমরা বলি হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে মূলত হাইপেনাটেড অ্যাডজেক্টিভ, হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে হাইপেনাটেড অ্যাডজেক্টিভ। বলে হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভ কিরকম, খেয়াল করো এদিকে, ধরো আমি তোমাকে বললাম আই হ্যাভ 10 পেজ বুক, আমি একটা সেন্টেন্স লিখি তারপর বুঝাতে সুবিধা হবে, রাইট? আমি একটা সেন্টেন্স লিখছি তোমার জন্য, রাইট, লিখলাম আই হ্যাভ এ 10 পেজ বুক, আমার কাছে একটা 10 পৃষ্ঠার বই আছে, 10 পেজেস বুক, রাইট। খেয়াল করো এদিকে, ঝামেলা একটা করে ফেলছি, বলে কি ঝামেলা করছেন স্যার, ভুল একটা করে ফেলছি অলরেডি, হয়তোবা কেউ খেয়াল করছো কিনা জানি না। দেখো এদিকে স্যার, ঠান্ডা মাথায় খেয়াল করি, এখন আমি এখানে একটা হাইপেন দিলাম, রাইট। বলা হয় ভাই বুকটা তো নাউন, বুকটা তো নিঃসন্দেহে নাউন, রাইট, বুকটা তো নিঃসন্দেহে নাউন, বলে নাউনের আগে যে বসে সে কি হয়ে গেছে স্যার, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন দেখো তো স্যার এই অ্যাডজেক্টিভটা কি হাইপেন যুক্ত করা না, বলে জি স্যার, যে অ্যাডজেক্টিভটা হাইপেন যুক্ত করা থাকে তার নাম হচ্ছে হাইপেনাটেড অ্যাডজেক্টিভ। বলে স্যার হাইপেনাটেড অ্যাডজেক্টিভ হোক, এটা নাউন অ্যাডজেক্টিভ হোক আর আপনার বাড়ির অ্যাডজেক্টিভ হোক, যে অ্যাডজেক্টিভ হোক, কোনো অ্যাডজেক্টিভের সাথে এস বাই যুক্ত করা যাবে না, কোনো অ্যাডজেক্টিভের সাথে আইন যুক্ত করা যাবে না। তাইলে এখানে ভালো করে লক্ষ্য করে বললাম অ্যাডজেক্টিভের সাথে এস বাই যুক্ত করা যায় না, তাহলে এখানে কি পেজেস হবে, 10 পেজেস হবে নাকি শুধু 10 পেজ হবে, কোনটা হবে দেখি দ্রুত, কারা কে জানাতে পারে দেখি তো, 10 পেজেস হবে না 10 পেজ হবে, রাইট, একটু দ্রুত জানে দেখি, 5 সেকেন্ডের মধ্যে কে জানাতে পারে, 5 4 3 2 1 0, শাবাশ ফায়জা, অনেক পিওর, শাবাশ, ওকে রাইট, তাহলে পেজেস হবে না, হবে 10 পেজ বুক, কি হবে 10 পেজ বুক, রাইট, কি হবে 10 পেজ বুক, নট পেজেস, 10 পেজ বুক নট পেজেস, রাইট, ওকে। এবার কথা হচ্ছে স্যার হাইপেন অ্যাডেড অ্যাডজেক্টিভ সাধারণত তৈরি করে কি হবে, মানে সাধারণত একটা সংখ্যা, একটা নাম্বার বা নিউমেরাল, যেটাই বলো নিউমেরাল, ওকে ভালো করে রাখো, একটা সংখ্যা এবং সাথে একটা নাউন, সংখ্যা এবং নাউন এই দুইটা সমন্বয়ে, সংখ্যা এবং নাউন মিলেই মূলত আমাদের হাইপেনার অ্যাডজেক্টিভ তৈরি হয়। অর্থাৎ হাইপেনার অ্যাডজেক্টিভটা সবসময় সংখ্যা এবং কি দিয়ে তৈরি হয়, নাউন দিয়ে তৈরি হয়, সংখ্যা এবং নাউন। দেখো তো এই শব্দটা খেয়াল করো তো, 10 একটা সংখ্যা ছিল, এরপরে দেখো পেজেস এটা একটা নাউন ছিল, তাই না স্যার, হ্যাঁ, তাহলে সংখ্যা প্লাস নাউন দিয়ে কি হয়, হাইপেনার অ্যাডজেক্টিভ সাধারণত তৈরি করা হয়, সংখ্যা প্লাস নাউন, সংখ্যা প্লাস অ্যাডজেক্টিভ না কিন্তু, সংখ্যা প্লাস অ্যাডজেক্টিভ না, সংখ্যা প্লাস নাউন দিয়ে, সংখ্যার সাথে নাউন দিয়ে, ক্লিয়ার, সংখ্যা নাউন মাঝখানে হাইপেন, সংখ্যা নাউন মাঝখানে হাইপেন, এটা হচ্ছে হাইপেনারেড অ্যাডজেক্টিভ, দ্যাটস ইট, ওকে স্যার। এবার আমরা সামনের দিকে যাই, হাইপেনারেড অ্যাডজেক্টিভ থেকে কি কথাবার্তা আসছে, কি পড়াশোনা করতে হবে, আমরা একটু সামনের দিকে যেতে চাই, ওকে। এবার প্রশ্নটা খেয়াল করো স্যার, এখানে প্রশ্নটা খেয়াল করো ভাই, পুরো প্রশ্ন পড়ার টাইম নাই, সুযোগও নাই, পড়ার দরকারও নাই, গ্যাপের আগে পরে পড়বা, গ্যাপটা পড়বা, গ্যাপের আগে পরে, গ্যাপের আগে কি দেওয়া আছে পরে কি দেওয়া আছে পড়বা, গ্যাপের অপশন গুলো পড়বা, আনসার এখানে পেয়ে যাবা, খুব দ্রুত 10 সেকেন্ডের মধ্যে আনসার দাগাইতে পারবা। আর যদি দেখো যে গ্যাপের আগে পরে পড়ে আনসার মিলতেছে না, তাহলে পুরো সেন্টেন্সটা তারপরে পড়বা, রাইট। দেখো এখানে বলছে এ, আচ্ছা আমি যখন বলছিলাম দেখো তো আই হ্যাভ এ, তাহলে এ 10 পেজ বুকস লিখছিলাম না বুক লিখছিলাম, নিঃসন্দেহে লিখছি বুক, তাহলে এখানে 2 3 লিখলে তখন বুকস লিখতাম আর কি না, আচ্ছা ভালো কথা। এবার খেয়াল করে দিকে, এবার আমরা খেয়াল করি, দেখো এখানে কি বলছে, এখানে বলছে এ দেওয়া আছে, রাইট, তাহলে এ যদি দেওয়া থাকে তাহলে সি নাম্বার অপশনটাই কোনো মতে হইতে পারে, বলে না স্যার জীবনও না, এর সাথে হার্টস কেন হবে, হইলে হার্ট হবে, রাইট, হার্টস হবে না, হইলে কি হবে, হার্ট হবে, হার্টস হওয়ার কোনো সুযোগ নাই, হার্টস হওয়ার কোনো সুযোগ নাই, হার্টস হওয়ার কোনো সুযোগ নাই, বাদ, তাহলে এখানে কি হইতে পারে এ বি ডি হইতে পারে, সি নাম্বার প্রথমেই বাদ দিয়ে দিলাম। এবার দেখি স্যার ভার ডি নাম্বার হবে না কেন, কারণ হাইপেনাটেড অ্যাডজেক্টিভ কোনো অ্যাডজেক্টিভের সাথে অ্যাপোস্ট্রফি বসার দরকার হয় না, কোনো অ্যাপোস্ট্রফি বসে না, তাহলে ডি নাম্বার বাদ, বা বি নাম্বারটাও বাদ, বলে কেন স্যার, কারণ এই যে অ্যাডজেক্টিভের সাথে এস বাই যুক্ত হয় না, তাহলে বি নাম্বারটাও বাদ, ভালো করে লক্ষ্য দিকে, ভালো করে লক্ষ্য দিকে, হ্যাঁ, তাহলে বাকি রইলো কোনটা, এই নাম্বারটা, দেখো এবার মিলে কিনা, হ্যাঁ 4 চেম্বার হার্ট, আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে এই নাম্বারটা 4 চেম্বার হার্ট, বুঝছি কিনা দেখো তো, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, আর না থাকলে আমরা সামনে যাব। while going to শাহবাগ, যখন শাহবাগ যাচ্ছিলাম I saw that a dash নিউ বিল্ডিং, আচ্ছা বিল্ডিং এর আগে এটা তাহলে অ্যাডজেক্টিভ হবে আর কি, আচ্ছা তাহলে 5 স্টোর, না ভাই এটা হবে না, এস বাই যুক্ত হবে না, কেন অ্যাডজেক্টিভের সাথে এস বাই যুক্ত হয় না, তাহলে এবার ভাই বি নাম্বারটা এস বাই যুক্ত করা যাবে না, বাদ, ভাই 5 হবে না ভাই, বাদ, তাহলে বাকি আছে এটা 5 স্টোরি বিল্ডিং, 5 স্টোরি বিল্ডিং, রাইট, ওকে, অ্যাডজেক্টিভ কি করলাম, হাইপেনার অ্যাডজেক্টিভ, রাইট, সংখ্যা প্লাস নাউন, সংখ্যা প্লাস নাউন, আনসার ডি নাম্বারটা। এরপরে দেখো তো বলছে, দেখো এদিকে তারপরেরটা কি বলছে, এই জায়গাটা অনেকেই ভুল করে,
দেখো ড্যাশ হাবি যাবি, এটা কি হইতে পারে বলো দেখি, এটার আনসার কি হইতে পারে, কে বলতে পারবা? এটা আনসারটা কে বলতে পারবা দেখি, এটার আনসার কে বলতে পারবা দেখি তো। রাইট, 5 স্টোরি মানে কি স্যার? 5 স্টোরি মানে হচ্ছে 5 তলা বিল্ডিং। এখানে মজার একটা কাহিনী আছে, একটু পর বলছি, দেখো এদিকে। রাইট, আচ্ছা এটা আনসার কি হবে বলো দেখি, এটার আনসার কি হবে? লাস্ট ড্যাশ আর অ্যাপ্লাইড অন দ্য বোতল ব্লা 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 ব্লা। রাইট, খেয়াল করি, হ্যাঁ এই তো, সাবাস সাবাস সাবাস। রাইট, নিহা, শ্রেয়া, অনিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিওল, সবাই সুন্দর মতো করে। রাইট, কংগ্রাচুলেশন, ইউ আর সাকসেসফুলি রং। তোমরা ঠিকঠাক মতোই ভুল করছো, আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো ভুল করছো। রাইট, খেয়াল করে দিকে দেখো স্যার, খেয়াল করি, বলে স্যার ভুল কেন? বলে স্যার প্রথমে স্যার বি নাম্বার হবে না, এটা আমি শিওর। রাইট, এখানে এ সি নাম্বারটা হবে না, শিওর। এখন প্রশ্ন হচ্ছে এ নাম্বার হইতে পারে, প্রশ্ন হচ্ছে ডি নাম্বারও হতে পারে। এখন স্যার এ নাম্বারটা হবে না রে স্যার, কেন? ভার্বটা খেয়াল করো, ভার্বের জায়গায় দেওয়া আছে আর, তাহলে আর যেহেতু দেওয়া আছে তাহলে ট্রিটমেন্ট হবে না, তো আনসার হবে ট্রিটমেন্টস। ক্লিয়ার? সাবজেক্ট প্রয়োগ ভার্বটা প্রয়োগ হবে না, তাহলে কি হবে? 5 স্টেপ ট্রিটমেন্টস। ক্লিয়ার? ভালো করে, ওকে। হ্যাঁ, ফাইজারটা হয়েছিল, কংগ্রাচুলেশন ফাইজা, ডি নাম্বার হবে। রাইট, শাবাশ। তাহলে আনসার হবে ডি নাম্বারটা, 5 স্টেজ ট্রিটমেন্টস। রাইট, এবার খেয়াল করো, এখন মজার একটা কাহিনী আছে, দেখো এদিকে মজার একটা কাহিনী। এই জায়গাটা নিয়ে একটু ঝামেলা আছে, একটু মজার একটা ঝামেলা আছে, একটু বলি। এখন ঠান্ডা মাথায় খেয়াল করো, এই জায়গাটা আমরা অনেকেই, অনেক স্যাররা স্কিপ করে যায়। আচ্ছা দেখো এদিকে, ধরো আমরা যদি বলতে চাই ভালো করে, ধরো আমরা ছোটবেলায় স্কুলে পড়ছিলাম যে আমাদের একটা 5 তলা বিল্ডিং আছে, স্কুলে একটা 5 তলা বিল্ডিং আছে, পড়ছিলা না? রাইট, ওখানে লেখার সময় কি লিখছিলা মনে পড়ে? দেখো তো এভাবে করে লিখছিলা কিনা, 5 স্টোরেজ বিল্ডিং। দেখো তো এভাবে করে লিখছিলাম না, 5 স্টোরেজ বিল্ডিং। রাইট, আমাদের স্কুলটা হচ্ছে 5 তলা বিশিষ্ট একটি বিল্ডিং না? ওকে, দেখো এদিকে বিল্ডিং। এখন খেয়াল করো, 5 স্টোরেজ বিল্ডিং স্কুলে থাকতে এভাবে লিখছিলাম। এখন খেয়াল করো, এই যে 5 স্টোরি বিল্ডিং আর ভালো করে লক্ষ্য, 5 স্টোরি বিল্ডিং এবং 5 স্টোরেজ বিল্ডিং পার্থক্যটা কি? খেয়াল করো এদিকে স্যার, ঠান্ডা মাথায় বুঝো, এই জায়গাটার মধ্যে একটা ছোট্ট সূক্ষ্ম একটা পার্থক্য আছে, খেয়াল করো, আমি একটু দেখাচ্ছি, দেখো এদিকে। এই দুইটা জায়গার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, বলে কি পার্থক্য? ঠান্ডা মাথায় খেয়াল করো। আচ্ছা বিল্ডিংটা তো ভাই নাউন না? বলে হ্যাঁ স্যার বিল্ডিং নাউন, বিল্ডিংটা নাউন। আমরা জানি নাউনের আগে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তাই তো? আচ্ছা, তাহলে স্টোরে এটা হচ্ছে নাউন, স্টোর এটা কি বলতো? নাউন। এখন এই স্টোরে নাউনটার সাথে ভালো করে লক্ষ্য, এদিকে স্টোর এটা একটা কি বললাম বলতো? নাউন। এই নাউনটার অ্যাডজেক্টিভ হচ্ছে স্টোরেজ। রাইট, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? স্টোরেজ। এখন বিল্ডিং যেহেতু নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এই কারণে লিখছি 5 স্টোরেজ বিল্ডিং। আমরা ছোটবেলা থেকে লিখে আসি 5 স্টোরেজ বিল্ডিং, 5 স্টোরেজ বিল্ডিং, 5 স্টোরেজ বিল্ডিং। কেন? কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ক্লিয়ার? আশা করি বুঝছি। এবার খেয়াল করো, কিন্তু তুমি যখন এখানে হাইপেন যুক্ত করতেছো স্যার, তুমি যখন এখানে হাইপেন যুক্ত করতে যাচ্ছ, তখন যে ঝামেলাটা হচ্ছে, হাইপেন যুক্ত করলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হাইপেনারেড অ্যাডজেক্টিভ। আমরা জানি হাইপেনারেড অ্যাডজেক্টিভ গুলো কিভাবে তৈরি করা হয়, আমরা শিখছিলাম একটু আগে। হাইপেনারেড অ্যাডজেক্টিভ তৈরি করা হয় সংখ্যা সাথে নাউন, সংখ্যা প্লাস নাউন দিয়ে তৈরি করা হয়, সংখ্যা প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে তৈরি করা হয় না। খেয়াল করো, তাহলে সংখ্যা তো আছে, এবার নাউনটা হচ্ছে স্টোরে আর এটা অ্যাডজেক্টিভ হচ্ছে স্টোরেজ। এখন কোনটা দিব? যেহেতু মাঝখানে হাইপেন দিয়ে ফেলছি, তাহলে এখন আর স্টোরেজ দেওয়া যাবে না, দিতে হবে স্টোরে। আবার বলছি দেখো, তাহলে এখানে যখন হাইপেন দিয়ে ফেলছি তার মানে হচ্ছে এটা হচ্ছে হাইপেনারেড অ্যাডজেক্টিভ, হাইপেনারেড অ্যাডজেক্টিভ। হাইপেনারেড অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করি? সংখ্যা প্লাস নাউন, সংখ্যা প্লাস নাউন, সংখ্যা প্লাস অ্যাডজেক্টিভ না কিন্তু। এখন স্টেটটা তো ভাই অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে না, তাহলে কোনটা হইতে হবে? স্টোরে। তাহলে তুমি চাইলে দুইভাবে লিখতে পারো, 5 স্টোরেজ বিল্ডিং এভাবে লিখতে পারো, তুমি চাইলে 5 স্টোরে বিল্ডিং এভাবে লিখতে পারো। রাইট, হাইপেনের ব্যাপারটা। রাইট, এই হচ্ছে অবস্থা। বুঝছো কিনা দেখো তো সবাই, এটা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কষ্ট করে 3 লিখে কমেন্টস করে দাও তো, 3 লিখে। এই জায়গাটা বুঝছো কিনা দেখো, এই জায়গাটা বুঝছো কিনা দেখো। রাইট, ওকে, এই জায়গাটা বুঝছো কিনা দেখো তো স্যার। ঠিক আছে, আল্লাহ শুক্রিয়া, শাবাশ, ধন্যবাদ। সব কথা হবে পাই সিরিয়ালি, একটা একটা করে সব কথা হবে ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কিছু নাই, একটা একটা করে সব কথা হবে। ক্লিয়ার? ঠিক আছে স্যার, আসো বাই সিরিয়ালি আমরা আস্তে আস্তে সুন্দর মতো করে যাচ্ছি। দেখি গেল, তাহলে এখানের মধ্যে আনসার পাইলাম। এবার ইনাফের ব্যবহারটা নিয়ে কথা বলবো। ইনাফ, রাইট, খেয়াল করো ইনাফের ব্যবহারটা খুব মজার একটা ব্যবহার ইনাফের ক্ষেত্রে। এখন আমরা দুইটা শব্দ বলি, ধরো আমি দুইটা ওয়ার্ড লিখছি এখানে,
কোনটা হবে একটু কষ্ট করে আমাকে বলে দাও দেখি কোনটা হতে পারে রাইট। আমি যদি বলি দ্য পট ইজ, পাত্রটা হট ইনাফ, হট ইনাফ হবে নাকি ইনাফ হট হবে? হট ইনাফ নাকি ইনাফ হট, কোনটা হবে? রাইট, এটা কোনটা হবে একটু আমাকে কেউ একজন কষ্ট করে কমেন্টস করে দিতে পারো। রাইট, কেউ একজন কষ্ট করে তোমরা একটু কমেন্টস করতে পারো ভাই হট ইনাফ নাকি ইনাফ হট কোনটা হবে। আমি যদি বলি আমার কাছে অনেক টাকা আছে, তাহলে কি লিখবো? আমরা কোনটা লিখতে পারি? আমার কাছে অনেক টাকা আছে, মানি ইনাফ নাকি ইনাফ মানি? মানি ইনাফ নাকি ইনাফ মানি? রাইট, মানি ইনাফ নাকি ইনাফ মানি? রাইট, খেয়াল করে দিকে, হ্যাঁ মানি ইনাফ নাকি ইনাফ মানি। ওকে, ভালো করে লক্ষ্য দিকে, রাইট, হট ইনাফ, ইনাফ মানি। ওকে রাইট, মোটামুটি বন্যা বসে আছে, আল্লাহ শুকরিয়া। হ্যাঁ তুমি ট্রাই করতে পারো, ট্রাই করতে থাকো। রাইট, ইনাফ মানি নাকি মানি ইনাফ, ইনাফ মানি নাকি মানি ইনাফ। রাইট, দেখি আমরা এখন কথা হচ্ছে স্যার ঠান্ডা মাথায় খেয়াল করি এই জায়গাটা মনে রাখার জন্য। হ্যাঁ, যে যা বলছো আলহামদুলিল্লাহ। এই জায়গাটা মনে রাখার জন্য ছোট্ট একটা জিনিস মনে রাখতে পারো। আমি এভাবে করে বলি এ ই এন, কি বললাম? এ ই এন, এই দুইটা জিনিস বললাম, এ ই এবং এন। এ ই এন মানে কি স্যার? ভালো করে লক্ষ্য করি, এ ই এন মানে কি পরে জানবো ইনশাআল্লাহ। প্রথমে লিখলাম এ ই এন, কি বলছি? এ ই এবং এন। বলে এ মানে কি, ই মানে কি, এন মানে কি? বলে এ দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ, এ দিয়ে কি বললাম? অ্যাডজেক্টিভ। এ দিয়ে কি বলছি স্যার বলো তো? অ্যাডজেক্টিভ। এ দিয়ে অ্যাডজেক্টিভ। ই দিয়ে হচ্ছে ইনাফ, ই দিয়ে কি? ইনাফ। তাহলে এ দিয়ে অ্যাডজেক্টিভ, ই দিয়ে হচ্ছে ইনাফ। এ দিয়ে কি বললাম? অ্যাডজেক্টিভ, আর ই দিয়ে ইনাফ। তার মানে অ্যাডজেক্টিভ যদি কখনো বসে, রাইট, সমস্যা না, আল্লাহ ভরসা, দেখে দিকে। তাহলে অ্যাডজেক্টিভ যদি কখনো বসে তবে সেক্ষেত্রে ইনাফের আগে বসবে। কোথায় বসবে? ইনাফের আগে বসবে। ক্লিয়ার? তার মানে অ্যাডজেক্টিভ বসলে ইনাফের কোথায় বসবে? আগে বসবে। তাহলে এবার দেখো তো, বললাম এ ই এন, এ ফর অ্যাডজেক্টিভ, ই ফর ইনাফ। তার মানে ইনাফটা অ্যাডজেক্টিভটা ইনাফের আগে বসবে। তাহলে আমরা বলো হটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা কি ইনাফের আগে বসবে না পরে বসবে? তাহলে নিঃসন্দেহে আমরা একটু আগে বলছিলাম অ্যাডজেক্টিভটা বসে ইনাফের আগে, মনে রাখার জন্য এ ই এন বলছিলাম। তাহলে নিঃসন্দেহে এখানে অ্যাডজেক্টিভ যেহেতু হটটা তাহলে ইনাফের আগে বসবে। তাহলে এইটা হবে, এইটা হবে না, প্রথমটা হবে, দ্বিতীয়টা হবে না। তাহলে কি বলতে হবে? হট ইনাফ, দ্য পট ইজ হট ইনাফ। ক্লিয়ার? এই পটটা পর্যাপ্ত পরিমাণ গরম। ক্লিয়ার? আশা করি বুঝে গেছে একটু পর্যন্ত, আশা করি বুঝছি। তারপরের অংশটা বলছি, দেখো এদিকে, এ দিয়ে তো বুঝছি স্যার অ্যাডজেক্টিভ, ই দিয়ে ইনাফ বুঝছি, এন দিয়ে কি? বলে এন দিয়ে হচ্ছে নাউন। তার মানে হচ্ছে যদি নাউন কখনো বসতে হয়, যদি কখনো নাউন বসাতে হয়, তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে নাউনটা ইনাফের পরে বসবে। নাউনটা ইনাফের কোথায় বসবে? পরে বসবে। তাহলে দেখো মানি, এটা তো ভাই একটা নাউন, তাহলে নাউনটা ইনাফের আগে? না না না, পরে বসবে। তাহলে নিঃসন্দেহে কি হবে? ইনাফ মানি। কি হবে? ইনাফ মানি। তার মানে 1 নাম্বার অপশনটা হবে না, আনসার হবে কত নাম্বারটা? 2 নাম্বারটা। রাইট, দেখো বুঝছি কিনা দেখো, বুঝলে আমাকে কষ্ট করে 4 লে কমেন্টস করে দাও। 4, রাইট। তার মানে অ্যাডজেক্টিভ হলে ইনাফের আগে বসবে, আর নাউন হলে ইনাফের পরে বসবে। এ ই এন, দ্যাটস ইট। রাইট, শাবাশ। ঠিক আছে, আল্লাহ শুকরিয়া। তাহলে বললাম অ্যাডজেক্টিভ হলে ইনাফের আগে বসে, অ্যাডজেক্টিভ বসে ইনাফের আগে, অ্যাডজেক্টিভ বসে ইনাফের আগে, অ্যাডজেক্টিভ ইনাফের আগে বসে, আর নাউন ইনাফের পরে বসে। ক্লিয়ার? সঞ্জিদা, ক্লাস শেষে আমি তোকে বুঝাই দিব, তুই টেনশন নিস না। আয় দেখ, ফিরে আসে এদিকে। সো আমরা একটু ইয়ার কোশ্চেনটার দিকে একটু নজর দিতে পারি, ইয়ার কোশ্চেনের দিকে একটু নজর দিই। দেখো ইয়ার কোশ্চেনের দিকে যদি আমি একটু নজর দিতে চাই, দেখো তো এখানে কোনটা হইতে পারে? এখানে দেখো তো, when your body does not get dash it cannot, বলছে মেক গ্লুকোজ ইট নিডস। ওকে রাইট, যখন তোমার বডি পর্যাপ্ত খাওয়া পাবে না তখন সে পর্যাপ্ত গ্লুকোজ তৈরি করতে পারবে না। রাইট ভাই, ইনাফের সাথে কখনো অ্যাজ হয় না। রাইট, তাহলে এটা হবে না, বাদ। ভাই ইনাফ লি হয় না, বাদ। ইনাফ দা হয় না ভাই, বাদ। তাহলে আমরা বলছিলাম নাউন বসলে ইনাফের কোথায় বসে? পরে বসে। এ ই এন, ই দিয়ে হচ্ছে ইনাফ, এন দিয়ে হচ্ছে নাউন। তাহলে নাউনটা কোথায় বসে? ইনাফের পরে বসে। তাহলে নিঃসন্দেহে আনসার কোনটা হবে বলতো? রাইট, নিহান, সাবাস, এই তো হয়ে গেছে। কোনটা হবে? ডি নাম্বারটা হবে, ইনাফ ফুড। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। রাইট, এই তো পিওর, সাবাস। ঠিক আছে, তারপরে দেখি তো, বল দেখি 16 নাম্বার আনসারটা কি হইতে পারে? 16 নাম্বারের আনসার কি হবে? 16 নাম্বারের আনসারটা কি হবে? 16 নাম্বার আনসার কে বলতে পারবা দেখি তো? 16 নাম্বারের আনসার কে কে বলতে পারো দেখি দ্রুত? 16 আনসারটা কে বলতে পারো দেখি দ্রুত? কারা একে কমেন্টস করতে পারে 16 নাম্বারটা?
ব্রিলিয়ান্ট, এক্স্যাক্টলি স্যার, এই তো শাবাশ। হ্যাঁ, শাবাশ শাবাশ শাবাশ, এই তো, হ্যাঁ এক্স্যাক্টলি। স্মল ইনাফ, অ্যাডজেক্টিভ ইনাফের আগে বসে। ব্রিলিয়ান্ট, এই তো হয়ে গেছে, মিলে গেছে। রাইট, আমরা আরেকটা সলভ করতে চাই, আরেকটা সলভ করি। হ্যাঁ, আরেকটা সলভ করে ফেলি, আসো। তাহলে আমি একদম নিচের দিকে যদি একটা যাই, দেখো এদিকে। আচ্ছা, এটা কোনটা হবে দেখো তো, 39 নাম্বারটা কোনটা হবে বলো দেখি। 39 নাম্বারটা, 39 নাম্বারটা কোনটা হইতে পারে? 39 নাম্বারটা কি হইতে পারে? 39 নাম্বারটা আনসার লেখার সময় 39 ডট দিয়ে লিখলে সুবিধা হবে বুঝতে। 39 নাম্বারটা কি হবে বলো দেখি। রাইট, শাবাশ, হ্যাঁ রাইট, অনেক, আবু হানিফ, নেহা, রাইট, এই তো শাহনাজ মুন্নি, রাইট। হ্যাঁ দেখো এদিকে 39 নাম্বারটা কি হবে, ভালো করে এদিকে। রাইট, খেয়াল করে এদিকে দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে একজন বলছে সি নাম্বারটা হবে। না স্যার, সি নাম্বারটা হবে না। বলে কেন স্যার, সি নাম্বারটা কেন হবে না? আমরা তো পড়ছি যে হি ইজ টু উইক টু ওয়াক, পড়ছিলাম না? সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। ভালো করে, এখানে সি নাম্বারটা কেন হবে না? এখন ডি নাম্বারটা কেন হবে এটা স্যার আমি জানি। ডি নাম্বারটা ইনাফের আগে অ্যাডজেক্টিভ বসে, ডি নাম্বারটা কেন হবে এটা আমি জানি স্যার। এটা আমার বলা লাগবে না আলহামদুলিল্লাহ। কিন্তু সি নাম্বারটা কেন হবে না এটা একটু বলে দেন স্যার। আসো, সি নাম্বারটা কেন হবে না এই কথা দিয়ে আমরা শেষ করতে চাই। সি নাম্বারটা কেন হবে না এই ব্যাখ্যাটা দিয়ে শেষ করতে চাই, আসো। রাইট, ওকে, আমরা একটা সেন্টেন্স লিখি। দেখো আমরা লিখলাম হি ইজ টু উইক, সে এতটাই দুর্বল, টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। খেয়াল করো, হি ইজ টু উইক টু ওয়াক। রাইট, খেয়াল করো এই সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্স দেয়, কিন্তু এটা তো বুঝো। এটা একটা নেগেটিভ সেন্স দেয়, নেগেটিভ মিনিং দেয়। সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। বলা হয় টু ডট ডট টু, এই সেন্টেন্সে কখনোই সাধারণত আমরা নট ইউজ করি না, কারণ এরা নিজেরাই একটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্স দেয়। ক্লিয়ার? টু ডট ডট টু তে কখনো নট ব্যবহার করি না। কিরকম তুমি লিখতে পারো না, এভাবে করে লিখতে পারো না, ইজ নট হি ইজ নট টু উইক টু ওয়াক, এটা লেখা যাবে না। রাইট, হি ইজ নট টু উইক, হি ইজ নট টু উইক টু ওয়াক, এই কাজ করা যাবে না রে ভাই, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, যাবে না, যাবে না। কেন? কারণ এটা একটা নেগেটিভ সেন্স দেয়। বলা হয় এক সেন্টেন্সে কখনো ডাবল নেগেটিভ সেন্স বা ডাবল নেগেটিভ ওয়ার্ড বা ডাবল নেগেটিভ বসানো যাবে না, সোজা কথা। ক্লিয়ার? তাহলে টু ডট ডট টু এর সাথে আমরা নট লিখি না। ক্লিয়ার? এখন এখানে সি নাম্বারটা কেন হচ্ছে না, এবার আনসারটা তুমি সহজেই খুঁজে পাবা। দেখো এদিকে, দেখি এখানে একটা নট দেওয়া আছে। দেখো বলছে ইংলিশ গ্রামার ইজ নট, তাহলে টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ভাই, তাহলে আর হবে না। ক্লিয়ার? এই নটটা যদি না থাকতো তাহলে সি দাগানো যেত, তাহলে এই কারণেই সি নাম্বারটা হবে না। ঠিক আছে, যারা যারা সি নিয়ে কনফিউশনে ছিল দূর হয়েছে কিনা দেখো। তাহলে নট আছে, এই কারণ টু ডট টু হবে না। নট যুক্ত বাক্যে টু ডট টু হয় না, আর টু ডট টু বাক্যে নট হয় না। ক্লিয়ার? টু টু বাক্যে নট হয় না, অথবা নট যুক্ত বাক্যে টু টু হয় না। ভাই নট যেহেতু আছে তাহলে টু ডট টু হবে না। সি নাম্বারটা যারা আনসার বলছিলা, পিওল থেকে শুরু করে যারা যারা বলছিলা, রাইট, অনেক থেকে শুরু করে পিওল, অনেক, তোমরা বুঝছো কিনা দেখো। এখানে সি নাম্বারটা কেন হবে না বুঝছি কিনা দেখতো। রাইট, এইখানে বুঝছি কিনা দেখো, এই জায়গাটা বুঝছি কিনা দেখো। রাইট, বুঝলাম, আমাকে জানাই দাও। রাইট, ওকে, সাবাস। তার মানে এই কারণেই আনসার শুধুমাত্র ডি নাম্বারটা হবে, এখানে সি হবে না, হবে না, হবে না। দ্যাটস ইট, এই তো। ভালো করে লক্ষ্য করে দিকে, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ গেল। এবার আমরা মোটামুটি হবে লিঙ্কিং ভার্ব থেকে শুরু করে আজকে আমরা আজকে ছোট ছোট ব্যাপারগুলো একটু ক্লিয়ার করছিলাম, ছোট ছোট ব্যাপারগুলো ক্লিয়ার করছি আলহামদুলিল্লাহ। আর একটা ব্যাপার নিয়ে একটু কথা বলবো কিনা দেখি একটু, দেখি। রাইট, হ্যাঁ, দেখো টু ডট ডট টু নিয়ে আসলে কথা বলার মতো খুব যে কিছু আছে ব্যাপারটা এরকম না, খুব বেশি কিছু নাই। রাইট, টু ডট ডট টু একটু আগে যেটা বলছিলাম, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি কখনো ব্যক্তির কথা উল্লেখ করা হয় তবে সেক্ষেত্রে ব্যক্তির আগে টু লিখি না, ব্যক্তির আগে ফর লিখি আমরা। রাইট, ব্যক্তির আগে ফর লিখি। কিরকম? ধরো একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম হিজ টু উইক টু ওয়াক, প্রথমে তো ভাই বললাম যে নট লেখা যাবে না, এটা বাদ। এটা আশা করি বুঝে গেছি, একটা পয়েন্ট ক্লিয়ার। এবার দেখো, এখন আমরা একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, টু উইক টু ওয়াক, এখন এই উইকটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ। রাইট, হ্যাঁ স্যার, এটা একটা অ্যাডজেক্টিভ, আর এই টু এর পরে এটা একটা ভার্ব, তাই তো? বলে হ্যাঁ স্যার, ভার্ব। এখন যদি ব্যাপারটা এরকম হয়, আমি বললাম ইট ইজ, ইট ইজ টু ডিফিকাল্ট টু সলভ, ইটস টু ডিফিকাল্ট টু সলভ বলতে পারি, কোনো সমস্যা নেই। ইটস টু ডিফিকাল্ট টু সলভ, এটা এত ডিফিকাল্ট সলভ করা যায় না।
এখন কেউ যদি বলো এটা আমার জন্য এত ডিফিকাল্ট, ইটস টু ডিফিকাল্ট, ভালো করে দিকে, টু ডিফিকাল্ট, তুমি যদি বলো ইটস টু ডিফিকাল্ট টু মি, না রে ভাই, ইটস টু ডিফিকাল্ট টু মি বলা যাবে না। বলে কেন? কারণ ব্যক্তির আগে টু লিখি না। যদি তোমাকে কোনো ব্যক্তিবাচক নাম লিখতে হয় তাহলে এখানে টু না, এখানে ফর দিয়ে লিখতে হবে। ইটস টু ডিফিকাল্ট ফর মি, টু মি না। এরপরে যদি টু প্লাস ভার্ব লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই স্যার। সোজা কথা হচ্ছে ব্যক্তি যদি কখন ইউজ করো এই বাক্যগুলোতে তাহলে সেক্ষেত্রে টু দিয়ে ব্যবহার করতে পারবে না, এটা ফর দিয়ে লিখতে হবে। অর্থাৎ ইটস টু ডিফিকাল্ট টু সলভ লিখতে পারো, সমস্যা নাই। ইটস টু ডিফিকাল্ট ফর মি টু সলভ লিখতে পারো, রাইট। ইটস টু ডিফিকাল্ট টু মি টু সলভ হবে না ভাই, বুঝছো কিনা দেখো তো, এই জায়গাটা বুঝছো কিনা দেখো, এই জায়গাটা বুঝছো কিনা দেখো। যদি বুঝে থাকো তাহলে আমার একটু কষ্ট করে 4 লিখে কমেন্টস করে দাও, 5 লিখে কমেন্টস করে দাও, 5। এই জায়গাটা বুঝছো কিনা বুঝলাম, একটু 5 লিখে কমেন্টস করে দাও, রাইট। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, রাইট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ছোটবেলায় কম্পাউন্ড করার সময়, কমপ্লেক্স পাওয়ার সময় শিখছিলাম। কিভাবে শিখছিলাম? আমরা হি ইজ টু উইক টু ওয়াক, এটা কমপ্লেক্স পাওয়ার সময় লিখছিলাম হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, দ্যাট হি ক্যানট ওয়াক, রাইট, হি ক্যানট ওয়াক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। ক্লিয়ার? তার মানে হচ্ছে ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করো, কখন তুমি এটা করতে পারো না, হি ইজ সো উইক টু ওয়াক হবে না রে ভাই, হি ইজ টু উইক সো, না ভাই, এই দুইটা টু টু সো দ্যাট, টু টু সো দ্যাট, ক্লিয়ার? এই দুইটা তোমাকে মেইনটেইন করতে হবে, ক্লিয়ার? সো টু 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 সো দ্যাট, রাইট? তুমি এখানে এরকম করতে পারো না, হি ইজ সো উইক টু ওয়াক হবে না, হি ইজ টু উইক দ্যাট হি ক্যানট, না ভাই হবে না। বুঝছো কিনা দেখো তো। এই জায়গাটা কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো, না থাকলে 6 লিখে কমেন্টস করে দাও। বাচ্চাদের কথাবার্তা, স্কুল লাইফের কথাবার্তা, ক্লিয়ার? একটু পর্যন্ত কোনো সমস্যা না থাকে তাহলে আমরা শেষ করতে চাইবো। একটু পর্যন্ত কার কোনো সমস্যা না থাকলে 6 লিখে কমেন্টস করতে পারো, 6। সো আর সাচের একটা ছোট্ট ব্যবহার আছে, এটা আজকে আমরা পড়বো না, নেক্সট ক্লাসে আমরা এটা পড়ে